গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ইটেহারের শোরণে। ঘটনা তদন্ত শুরু করলো পুলিশ। বৃহস্পতিবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠালো তারা। মৃতের পরিজনেরা জানান, মৃত গৃহবধূর নাম ইতি দাস, বয়স আনুমানিক 41 বছর। বাপের বাড়ি ইটেহার থানার কুমরানপুরে, শ্বশুর বাড়ি সুরনে। পরিবারের দাবি, স্বামী স্ত্রীর পারিবারিক বিবাদে অভিমানে আত্মঘাতী হয়েছে গৃহবধূ। বুধবার সন্ধ্যায় তার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। এদিন এ বিষয়ে মৃতার খুড়তুতো ভাই মিঠু দাস বলেন, আপনার নাম? মিঠু দাস। কোথায় বাড়ি আপনার? কুরমানপুর। কে মারা গেছে? আমার বোন ইতি দাস। কোথায় আপনার বাড়ি? কুরমানপুরে। কত বয়স? বয়সে 41। কখন মারা গেল, কিভাবে মারা গেল? মারা গেছে এটা 28 তারিখে 7টার দিকে। কিভাবে মারা গেল? ফাঁসি লাগাই। আর কিভাবে জানতে পারলেন কি হয়েছিল? ওটা জানতে পারিনি এখনো। না মানে কোথায় ফাঁসিটা দিয়েছে বা কি ব্যাপার? ঘরের মধ্যে। আচ্ছা, কে দেখতে পারলো বা কিভাবে দেখতে ওদের বাড়ির লোকজনই দেখছে। দেখার পর কি করলো? দেখার পরে খোলাই নিয়ে আসে, পরে হসপিটাল নিয়ে এসছে, বলছে যে ও স্ট্রোকে মারা গেছে। তারপর এখানে ডাক্তারে বলছে যে না, ফাঁসি লাগায় মারা গেছে। আচ্ছা, কি কারণে এরকম ঘটনা ঘটলো জানতে পারলেন? ওদের স্বামী স্ত্রীর গন্ডগোলের ব্যাপার নিয়ে। এটা নিয়ে কি তাহলে আপনার কোনো অভিযোগে যাবেন না? দেখি এটা আমরা সিদ্ধান্ত করি কি হচ্ছে। কালকে কখনকার ঘটনাটা? কালকে 7টার দিকে। কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হওয়া তো হয়ে গেছে, তোমার যায় 20 বছর পার হয়ে গেছে। কোনো বাচ্চা কাচ্চা সন্তানরা আছে? আছে, 2 মেয়ে আছে, 1 ছেলে আছে। মেয়েগুলোর বিয়ে হয়েছে, ছেলেটা ছোট আছে। রায়গঞ্জ থেকে বিথি কাপালের রিপোর্ট, কুলিক নিউজ।